আমি একটা স্বপ্ন দেখছি, একটা ফুলের রাজ্যে চলে গেছি। আমার চারিদিকে শুধু ফুল আর ফুল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ। নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছে। ইন্ট্রো দেখে বুঝে গেছেন আজকের ব্লগটা আমি কি নিয়ে করছি। প্রথমে বলেছি না, আমি স্বপ্ন দেখতেছিলাম একটা ফুলের রাজ্যে চলে এসেছে। আসলে আমি স্বপ্ন দেখছি না, আমি বাস্তবেই ফুলের রাজ্যে চলে এসেছি। আপনারা সবাই জানেন আমি যশোরে এসেছি ঘোরার জন্য। তো যশোর আমার কাজিনের বাসা আছে, তো আমি আমার কাজিনের বাড়িতে এসেছি। আর কাজিনের বাসার থেকে বেশি দূর না, গদখালি। আমরা রেডি হয়ে মনিরামপুর থেকে গদখালি যাব, একটা অটো নিয়েছি। তো আমাদের সারাদিনের জন্য আমরা আবার সেই অটোতে করে আবার বাসায় চলে আসব। তো আমরা গ্রামের ভিতর দিয়ে গদখালির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আশেপাশে অনেক সিনারি আর গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে, তো খুবই ভালো লাগে। তো আমরা গদখালি চলে এসেছি। তা আমাদের জন্য ওয়েট করতেছিল আমাদের এক ছোট ভাই। আমরা এখানের উদ্দেশ্যে যখন আসতেছিলাম, আশেপাশে অনেক জমিতে খালি শুধু ফুলের চাষ করা দেখছিলাম। তো আমরা প্রথমে জমির যে আশেপাশে যেখানে ফুলের চাষ করা হয় সেগুলো আমরা আগে দেখছি। এখানে অনেক গ্রিন হাউস গুলো লক করে রেখেছে, ভিতরে ঢুকতে দেয় না, কারণ অনেক মানুষ আসে এখানে ঘোরার জন্য। যদি এখানে মানে সবাইকে ঢুকতে দেয় তাহলে গাছগুলো ক্ষতি হতে পারে। তারপরও আমি দেখার চেষ্টা করছি। তো এখানে অনেক ধরনের ফুল, গোলাপের ক্ষেত, রজনীগন্ধা, দেন আরো বিদেশি অনেক ধরনের ফুল আছে, যে সব ধরনের ফুলের নাম আমি বলতে পারবো না। তো অনেক ধরনের ফুল, অনেক কালারের ফুল, লাল, সাদা, হলুদ, বেগুনি, বিভিন্ন কালারের ফুল আছে। দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে, এত সুন্দর। আপনারা কি জানেন এখানে কবে থেকে ফুলের চাষ শুরু হয়? তার আগে জানি গদখালিটা কোথায়। যশোর সদর থেকে প্রায় 25 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এলে জিকরগাছা উপজেলা। এই গদখালি ইউনিয়ন গ্রামের পর গ্রাম নজর কাড়ে অনেক রকমের ফুলের বাগান। এখানে সবচেয়ে বেশি চাষ হয় গোলাপের। 1983 সালের থেকে এখানে ফুল চাষ শুরু হয়, আর প্রথম শুরু হয় রজনীগন্ধা দিয়ে। গদখালি এই যশোর জেলায় 6,000 চাষি এবং 50,000 বাসিন্দা এই ফুল চাষের সাথে জড়িত। গদখালি দেখা দেখি এখানে জিকরগাছা, মনিরামপুর ও কেশবপুর ও চৌগাছা উপজেলায় শতাধিক গ্রামে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে বাণিজ্যিকভাবে ফুলের চাষ করা হয়, আর বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ফুলগুলো চলে যায়। বিভিন্ন ওকেশনে এই ফুলগুলো উদ্দেশ্য করে চাষাবাদ করা হয়। দেখা যাচ্ছে যে 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি, 1লা ফাল্গুন, এই সময়গুলো উদ্দেশ্য করে এই ফুলের চাষ করা হয়। আর এখানে অনেক কোটি কোটি টাকার বিজনেস এই ফুলের মাধ্যমে করা হচ্ছে। যাই হোক, আমি এখানে এসে তো অনেক খুশি। ফুলের রাজ্যে আসার জন্য আমি ঢাকা থেকে এখানে চলে এসেছি শুধু এই জায়গাটা দেখার জন্য। এখানে আসার পর দেখতে পাচ্ছি যে দুই সাইডে অনেক ফুলের দোকান আছে, যেখানে অনেক ধরনের অনেক রকমের ফুল বিক্রি করছে। এখানে আপনারা যেটা খুশি সেটা কিনে নিতে পারেন। আমি যদি কাছে থাকতাম তাহলে অনেক ফুল এখান থেকে কিনে নিয়ে আসতাম। এখানে যারা ঘুরতে আসে বা এই ফুলের রাজ্যে আসে তারা অনেক কিছুই দেখতে পারে, কারণ এখানে ছোট ছোট অনেক ঘোরার পার্ক তৈরি করা হয়েছে, যেখানে মানুষ ঘুরে বা সময় কাটাতে পারে। তো এরকম আশেপাশে অনেকগুলো পার্ক আছে। তো আমি প্রথমে এই স্টলগুলো ঘুরছি, ফুলগুলো দেখছি, আর এখানে অনেক রিজনেবল প্রাইস। আমরা এখন পার্কে ঢুকবো, তার জন্য আমরা টিকিট কাটবো। আর এখানে পার্কের টিকিট হলো 40 টাকা করে। এখানে টিকিট কেটে ফেলেছি, আমরা এই পার্কে ঢুকবো। আর এই পার্কটা, এখানে এক একটা পার্ক এক একটা নামে আছে, আর পার্কগুলোকে অনেক সুন্দর করে সাজিয়েছে। দেখতেই পাচ্ছেন অনেক ধরনের পার্ক সাজিয়েছে, অনেক ধরনের ফুল গাছ দিয়ে এই পার্কগুলোকে সাজিয়েছে। এত গ্রামের ভিতরে এত সুন্দর করে এরকম পার্ক তৈরি করেছে, দেখেই ভালো লাগছে যে অনেক ধরনের ফুল গাছ দিয়ে।
ছবি নায়িকাদের মতন একটু ফুলের সাথে ঘোরাঘুরি করলাম। তো অনেক রোদ উঠেছে আর একটু মানে আমি যখন গিয়েছি সামনে ফেব্রুয়ারি চলে আসতেছে আর 21শে ফেব্রুয়ারি 14ই ফেব্রুয়ারির আগেই সব ফুল কেটে ফেলবে। এখানে সব ফুল চলে যাবে ঢাকায় আর তার আগে এখানে এসে ঘুরতে হয়, কারণ তারপরে তো কোনো ফুলই থাকবে না। তো যারা ঘুরতে আসে এই 14ই ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারির আগেই এখানে ঘুরে যায়। তো শোয়েবের সাথে পরিচয় আমার অনলাইনে, ওর ইউটিউব চ্যানেল আছে শোয়েব ব্লগ নামে। তো ওর সাথে ও চায়নায় পড়াশোনা করে, ও যশোরে বাড়ি। তো আমি যেহেতু যশোরে আসবো আর ও যেহেতু বাংলাদেশে আসছে, তো ওর সাথে আমার যোগাযোগ করেই আমি আসি। তো এই জন্য এখানে এসে ওর সাথে আমার দেখা হয়। এই গার্ডেনটার ভিতরে অনেক ফুল, অনেক ধরনের ফুল দিয়ে সাজিয়েছে। অনেক ধরনের ফুল বিভিন্ন জায়গায় লাগানো আছে। তো আমি সবগুলো ফুলের গিয়ে ছবি বলেন ভিডিও বলেন আমি করেছি, কারণ আমার আগেই বলেছি ফুল তো ফুলই, সবাই ভালোবাসে ফুলকে দেখে। তো যেহেতু আমি এখানে এসেছি আর আসতে পারবো কিনা জানি না, তো আসার পরে আমি এই জায়গাটা দেখার পর আমার এতই ভালো লেগেছে। ফুল আমি এতই পছন্দ করি। আমার ভাই ফার্স্ট যখন হল্যান্ডে যায়, তো হল্যান্ড টিউলিপ গার্ডেনের জন্য বিখ্যাত। হল্যান্ড টিউলিপ ফুল অনেক ফুটে, এটা সবাই জানেন। তো আমি ওইখানে ঘুরতে যাই, ওটা দেখার পরে আমার মানে তখন থেকে ইচ্ছা যে আমি ফিউচারে যদি কখন আমার ভাগ্যে যদি জুটে আমি ইউরোপে যদি যাই, আমি হল্যান্ডে যাব শুধু ওই গার্ডেনটা দেখার জন্য। এখনো পর্যন্ত আমার ইচ্ছা যদি আমি কখনোই যেতে পারি। তো ফুলকে সবাই ভালোবাসে। তো আজকে এইখান থেকে যাওয়ার পর ফিউচারে আবার আসার চেষ্টা করব আবারও এখানে, কারণ অনেক সুন্দর, এত বিভিন্ন ধরনের ফুলের গাছ এখানে আছে আর এই ছোট ছোট গার্ডেন গুলোকে এত সুন্দর করে সাজিয়েছে। তো এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন। আর সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা, পয়লা ফাল্গুনের শুভেচ্ছা আর